গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। দেখো, ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি, এই বেরোবো দোকানে। এক জিনিস রোজ রোজ দেখতে হয়তো তোমাদের ভালো লাগে না বন্ধুরা, কিছু অপশন নেই, কি করা যাবে। যদি ভগবান চায় নতুন কিছু দেখাতে যদি পারি তো দেখাবো। আপাতত তো 2 বছরের আগে কিছু না, আমি ভাবতেও পারছি না, কারণ প্রচুর মাথার উপর চাপ, লোন আছে। কারুর টাকা খেয়ে বসে থেকে আমার খুব খারাপ লাগে যে কোনো মানুষ এসে বলবে যে আমি আপনার কাছে টাকা পাই। এই টাকাটা যে কত প্যাথেটিক জিনিস। যে টাকা ধার করে না, কারো কাছে 5টা টাকা পায় না, তারাই জানে। চলুন, বাড়িতে দিয়ে দিয়েছি চা, ছেলেকে চা দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছি, এখন যাব। ছেলেও রেডি, আমিও রেডি। ছেলের চা অবশেষে শেষ। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। একই রুটিন বন্ধুরা, ডেলি, কিছু করার নেই। যদি নতুন কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো, আপাতত এখন না, কেন মিথ্যা কথা বলার অভ্যাস জুমার নেই। সাথে থাকুন, দেখাচ্ছি কিছু যদি হয়তো। বন্ধুরা, দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগে। আজকে মন মেজাজ তো বিশেষ ভালো নেই, কেন বলুন তো? আজকে ছেলেকে যেটাই বারণ করি সেটাইও বেশি করে করে। যেসব কুত্তার বাচ্চাদের সাথে বলবো মিশতে না, সেই সব কুত্তার বাচ্চাদের সাথে গিয়ে মিশবে, বুঝেছেন? আমারটাই অমানুষ, নাহলে পরে শুনে লোকের ছেলের নামে কেন গালাগালি করবো? আমারটাই ওর মানুষ। এখন গিয়ে চেম্বারে ঘুমাচ্ছে, আর যে বুঝতে পারছে মার মাথাটা গরম আছে, এখন ঘুম পাচ্ছে বলে চেম্বারে গিয়ে ঘুমে আছে ঘাপটি মেরে। কি করা যাবে? সাথে থাকুন, দেখাচ্ছি। মন মেজাজ ভালো না থাকলে দোকানে তো কাজকর্ম করতেই হবে, কাজটা আর অন্য লোক এসে করবে না। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি সারাদিন কি হচ্ছে। বন্ধুরা, বিকালে দোকানে চলে এসেছি। দেখুন, সমস্ত কাজ গুছিয়ে করতে হয়, টাইমের মধ্যেই সব কিছু রেডি করতে হয়। আজকে প্রচুর অর্ডার, কেন বলুন তো? কেন? রবিবার বন্ধ ছিল, সোমবার বন্ধ ছিল, এক ডিস্ট্রিবিউটার বন্ধ ছিল। ওষুধ আনতে পারছি না, এত মানে ওজন হয়ে গেছে। আর আমাকে বলছে আপনি আসলেই তারা হবে না, আমার কাছে সময়ের অনেক দাম। এই দেখুন, দেখেছেন এত? দেখুন, এই দেখুন, এই এক প্যাকেট আছে, এটা একটা প্যাকেট আছে, ব্যাগ ভর্তি ওষুধ আছে, এইখানে আছে। এখন এগুলো সব মেলাতে হবে, মিলিয়ে তারপরে ডেলিভারি। বলুন, সময়ের সাথে সাথে চলতে হবে কি না, এটা বোঝে না। সাথে থাকুন, দেখাচ্ছি আরো কত কাজ আছে। দেখেছেন? এবার চলে যাবে আমার গণেশ বাবাজি, চলে যাবে রং করতে, হাত লাগাতে। বন্ধুরা, দেখতে দেখতে 11টা বাজে, আর শরীর চলছে না, পা ফুলে তো আলু হয়ে গেল। ডাক্তারের কাছে এবার যেতেই হবে, নালে হবে না, ডাক্তারকে টাকা দিতেই হবে। আবার কি কি টেস্ট করাবে দেখুন, অনেকদিন হয়ে গেছে ডাক্তারের সাথে যোগাযোগ নেই। পাটা পুরো ফুলে আলু হয়ে আছে, দেখালে এখন মুশকিল, কিছু বলার নেই। বন্ধুরা, অবশেষে রাত হয়ে গেল। টাটা, গুড নাইট। ছেলেকে বলে দিলাম গুড নাইট। অবশেষে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। গুড নাইট, টাটা, গুড নাইট, গুড নাইট।